কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডিপোয়েল গ্রামবাসীদেরকে নিয়ে আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আমার পাশে জামাত ইসলামী সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পদ্মার আন্তালে আমার মা এবং বোনেরা এবং প্রিয় গ্রামবাসী, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জায়গাতে একটা জানাজা এসেছিলাম আমাদের আবু বকর চাচা। আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবু বকর চাচাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাগরিবের নামাজ আসন্ন, অত্যাসন্ন, খুব বেশি কথা বলার সুযোগ নেই। আজকে জামাত ইসলামী বাংলাদেশ আপনাদের কাছে এসেছে নতুন একটি বাংলাদেশ গড়ার দাওয়াত নিয়ে। আমরা যে বাংলাদেশে বসবাস করি, আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে অসঙ্গতি এমনভাবে ছড়িয়েছে, অসঙ্গতিগুলো সঙ্গতি হিসেবে রূপ নিয়েছে। দেখবেন যেগুলো আমাদের রীতিনীতি নয়, যেগুলো স্বাভাবিক দৃষ্টি থেকে ভালো কাজ নয়, এই খারাপ কাজগুলো আমাদের সমাজে এত প্রতিনিয়ত হচ্ছে যে এগুলো একটা স্বাভাবিক বিকাশ সাধন করেছে। কারণে আমাদের দেশে দেখবেন যাদের হাতে একটু পাওয়ার থাকে তারা পাওয়ারগুলোকে মিসইউজ করার চেষ্টা করে, তাই না? যাদের হাতে টাকা থাকে টাকাগুলোকে অপব্যবহার করার চেষ্টা করে না? জি, কারণ এই নিয়মগুলো আমাদের সমাজে একটা সমাজের স্বাভাবিক রূপ নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে আমার কাছে কিছুদিন আগে একজন বাবা আসলো। বাবা এসে তার খুব কষ্ট যে তার ছেলেটা সরকারি চাকরি পাইছে, মানে শিক্ষকের চাকরি পাইছে। তার ছেলে তো এমন একটা চাকরি পাইতো যে চাকরিতে এক্সট্রা ইনকাম করে ঘুষ খাওয়া যায়, তাহলে সেটা তার একটু পরিবার আয় ইনকাম ভালো হইতো। আরেকজন আসছে আমার কাছে, সেও শিক্ষক, তা বলতেছে আমার ছেলেটাকে এমন একটা পোস্টিং দেন, বোর্ডে একটু পোস্টিং দেওয়া যায় কিনা, তাহলে আমার পরিবারটা একটু ভালো থাকবে, অর্থনৈতিকভাবে একটু ভালো থাকবে। খারাপ কাজগুলো এমন অবস্থা হয়েছে যেগুলো আমাদের একটু চিন্তা করতেও আমাদের দ্বিধা লাগে না, একটু হারাম খাতেও আমাদের কষ্ট হয় না। যার কারণে কিন্তু দেখবেন আমাদের দেশের সরকার এত হাজার হাজার কোটি টাকা জনগণের জন্য ব্যয় করছে, কিন্তু জনগণ তার সুফল পাচ্ছে না। এই যে আমার কাছে মনে হয় কাহালু উপজেলার সবচেয়ে রাস্তাঘাটে খারাপ অবস্থা বীরকেদার ইউনিয়নের। এর আগে 7, 8, 9 নম্বর ইউনিয়নে গিয়েছিলাম, আমাদের সম্মানিত আমির সাহেবের গ্রাম, তারপরে ওইদিকে ঝিনাই, টিটিয়া, গুন্দিশ্বর, তারপর একটা কি জানি প্রাইমারি স্কুলটা মদনাই, কোনো হাঁটার মধ্যে কোনো রাস্তা নাই, বাচ্চারা স্কুলে যাবে সে রাস্তা নাই। জামগ্রামে দেখি কিছু এলাকা আছে এরকম, যে এলাকাবাসী কি করছে, দূরের